হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 3 নাম্বার সেট নিয়ে এসেছি। তাহলে চলো শুরু করি। আই প্রেফার টি ড্যাশ কফি। আই প্রেফার টি ড্যাশ কফি। তো প্রেফারের পরে সর্বদা বসে টু, প্রেফারের পরে টু বসে। প্রেফার টু মানে হচ্ছে পছন্দ করা। আই প্রেফার টি, আমি টি পছন্দ করি, টু কফি, অর্থাৎ কফির থেকে আমি টিটাকে বেশি পছন্দ করি। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি। চলো 2 নাম্বার প্রশ্ন। ইউ মে রিলাই ড্যাশ মি। রিলাইয়ের পরে সর্বদা বসে অন, রিলাই অন। রিলাই অন মানে হচ্ছে নির্ভর করা। ইউ মে রিলাই অন মি, তুমি আমার উপর নির্ভর করতে পারো। রিলাই অন, নির্ভর করা। চলো 3 নাম্বার। আওয়ার কান্ট্রি রিচ ড্যাশ কোল। রিচের পরে বসে ইন, রিচ ইন। রিচ ইন মানে সমৃদ্ধ। আমাদের দেশ কয়লায় সমৃদ্ধ। রিচ ইন কোল, রিচ ইন মানে সমৃদ্ধ। চলো পরবর্তী কোশ্চেন 4 নাম্বার। এ রবার রবড মি ড্যাশ মাই পার্স। রবের পরে সবসময় বসে অফ। রব অফ মানে হচ্ছে হরণ করা, যে একজন ডাকাত আমার পার্সটি আমার কাছ থেকে হরণ করলো। তাহলে অফ হয়ে যাবে, রব অফ। এই দুটি কোশ্চেন 3 নাম্বার এবং 4 নাম্বার দুটোটাই কেপিতে এসেছিল। কেপি, কলকাতা পুলিশের প্রশ্ন, দুটি কেপি। চলো পরে 5 নাম্বার। দ্য বেঙ্গলি সাবসিস্ট ড্যাশ রাইস। সাবসিস্টের পরে সবসময় বসে অন। সাবসিস্ট অন মানে খেয়ে বাঁচা। বাঙালি ভাত খেয়ে বাঁচে। সাবসিস্ট অন, খেয়ে বাঁচা। 6 নাম্বার। দেয়ার ইজ নো সাবস্টিটিউট ড্যাশ হার্ড লেবার। সাবস্টিটিউটের পরে সর্বদা বসে সাবস্টিটিউট ফর, অর্থাৎ অপশান এ। সাবস্টিটিউট ফর মানে বিকল্প। সাবস্টিটিউট ফর মানে হচ্ছে বিকল্প। তাহলে দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর হার্ড লেবার। 7 নাম্বার। দিস ফরেস্ট টিমস ড্যাশ টাইগার্স। টিমের পরে সর্বদা উইথ বসে। টিম উইথ মানে পরিপূর্ণ। টিম উইথ মানে পরিপূর্ণ। তাহলে এই ফরেস্টটি বাঘে পরিপূর্ণ, বাঘে পরিপূর্ণ। আচ্ছা চলো 8 নাম্বার। আই অ্যাম ট্রু ড্যাশ মাই ওয়ার্ড। ট্রুর পরে সর্বদা টু বসে। ট্রু টু মানে নিষ্ঠাপূর্ণ। আমি আমার কথায় সর্বদা নিষ্ঠাপূর্ণ থাকি। তাহলে ট্রু টু, সর্বদা ট্রুর পরে কি বসবে? টু বসবে। চলো 9 নাম্বার। দিস প্লট ওয়াজ অ্যালোটেড ড্যাশ মি। অ্যালোটের পরে সর্বদা টু বসে। অ্যালোট টু মানে হচ্ছে বিলি করা, বিলি করা অর্থাৎ দিয়ে দেওয়া। এই প্লটটি আমাকে বিলি করা হয়েছিল, অর্থাৎ আমাকে দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে অ্যালোটের পরে সর্বদা কি বসবে? টু বসবে। চলো 10 নাম্বার। হিজ পোভার্টি ইজ এ বার ড্যাশ ইজ প্রোগ্রেস। বারের পরেও সর্বদা কি বসে? টু বসে। বার টু, বার টু মানে হচ্ছে বাধা, যে তার দারিদ্রতা তার উন্নতির পথে বাধা। বার টু মানে বাধা। নেক্সট 11 নাম্বার। মর্নিং ওয়াক ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ। বেনিফিশিয়ালের পরে সর্বদা কি বসে? বেনিফিশিয়াল টু। বেনিফিশিয়াল টু মানে উপকারী, বেনিফিশিয়াল টু। তাহলে মর্নিং ওয়াক হেলথের জন্য বেনিফিশিয়াল অর্থাৎ উপকারী। হিজ আইডিয়া ইজ আইডেন্টিক্যাল ড্যাশ মাইন। আইডেন্টিক্যালের পরে বসে উইথ। আইডেন্টিক্যাল উইথ। আইডেন্টিক্যাল উইথ মানে হচ্ছে একই রকম, যে তার আইডিয়াটা আমার সাথে একই রকম। আইডেন্টিক্যাল উইথ মানে একই রকম। 13 নাম্বার। ক্রেডিট দিস সাম ড্যাশ মাই অ্যাকাউন্ট। তাহলে ক্রেডিটের পরে কি বসে? ক্রেডিট টু। ক্রেডিট টু মানে হচ্ছে জমা করা। ক্রেডিট টু মানে হচ্ছে জমা করা, যেই সামটি আমার অ্যাকাউন্টে জমা করে দাও। তাহলে ক্রেডিট টু, জমা করা। দেয়ার আর জেলাস ড্যাশ মাই ওয়েলথ। জেলাসের পরে কি বসে? জেলাসের পরে সর্বদা বসে অফ, অপশান বি অফ। জেলাস অফ মানে হচ্ছে ঈর্ষা। দে আর জেলাস অফ, তারা ঈর্ষান্বিত। মাই ওয়েলথ, আমার সম্পদ নিয়ে তারা ঈর্ষান্বিত। তাহলে জেলাসের পরে কি বসবে? সর্বদা অফ বসবে। চলো আজকে শেষ প্রশ্ন। দিস টেম্পল ইজ ওপেন ড্যাশ অল। ওপেনের পরে সর্বদা বসে টু। ওপেন টু, ওপেন টু মানে হচ্ছে উন্মুক্ত। ওপেন টু মানে উন্মুক্ত, যে এই মন্দিরটি সবার কাছে উন্মুক্ত। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এবং কোন কোন টপিক তোমাদের ভীষণ প্রয়োজন ইংলিশের সেটি কমেন্টে অবশ্যই বলে দেবে। আমি তার উপর তোমাদের জন্য প্রথম ভিডিও নিয়ে আসবো। চলো, থ্যাংক ইউ।